হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। সেটা হচ্ছে বাটার চিকেনের রেসিপি। আর এই বাটার চিকেনটা মানে এত টেস্টি হয় যে এটা একবার যদি তোমরা বানিয়ে খাও না, তাহলে কিন্তু মানে রেস্টুরেন্টে যাওয়ার কথা একেবারেই ভুলে যাবে। হ্যাঁ, এত টেস্টি হয় রান্নাটা। আর এটা ফ্রাইড রাইস বলো কি পোলাও, তারপরে এদিকে নান, হ্যাঁ, সমস্ত রকমের পরোটা সবের সাথে এটা ভীষণ ভালো যায়। আর এটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো কেমন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। হ্যাঁ, তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে দেখো আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনের মধ্যে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ মতো দই, টক দই। হ্যাঁ, ম্যারিনেট করে নেবো প্রথমে আমি চিকেনটাকে। তারপর দিচ্ছি এখানে আন্দাজ মতো নুন। হ্যাঁ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর দিলাম এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই যে যেরকম ঝাল খায় সেই সেরকম দেবে। আর দেবো এখানে 1/2 চামচ মতো সর্ষের তেল। হ্যাঁ, এইগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ওই আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ম্যারিনেট করে যতক্ষণ রাখবে ততই ভালো। আর এখানে কিন্তু রান্নাটা আমি আজকে তেলে করব না, ওই অল্প একটু তেলে ম্যারিনেট করেছি। বাকি কিন্তু এটাকে আমি আজকে রান্না করবো পুরোটাই বাটার দিয়ে। কেমন, তো দেখো এখানে বাটার দিয়ে দিলাম। এবারে যার যেরকম চিকেনের পরিমাণ থাকবে বাটারটা সে সেরকম দেবে। তো বাটারটা দিয়ে তারপর দেখো চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করা ছিল না, সেগুলো দিয়ে আমি এগুলোকে বাটারের মধ্যেই ভালো করে ভেজে নেবো। আর এই চিকেনটা কিন্তু মানে মশলা কষানোর আগে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে। তো দেখো এখানে আমি একটু সময় নিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। আর আঁচটা এখন মিডিয়ামে আছে, যাতে কি বলতো খুব বেশি এখানে যদি মানে হাইতে দিই না আঁচটা, তাহলে মাখনটা কিন্তু পুড়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য আর চিকেনটাও তখন তলায় ধরে যাবে। সেই জন্য কি বলতো আঁচটা একটু মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই চিকেনটা ভেজে নিতে হবে। দেখো চিকেনটা বেশ লাল লাল করে আমি এখানে ভেজে নেব। হ্যাঁ, চিকেনের কি বলো এমনিতে রান্নাটা বাটারে হয়তো মশলাটা কষিয়েও কিন্তু চিকেনটা দেওয়া যেত, তবে চিকেনটা ভেজে নিলে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণই বাড়ে। হ্যাঁ, তারপরে দেখো চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিচ্ছি। তো এখানে আমি প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, আর তারপরে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর মশলার পরিমাণ খুবই কম দিচ্ছি আমি। হ্যাঁ, আর এই যে এখানে দেখো আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এগুলো জলে একটু গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইভাবে যদি জলে গুলিয়ে রাখা হয় না এই মশলাগুলো, শুকনো মশলাগুলো, তাহলে কিন্তু খুব ভালো একটা মানে টেস্ট আসে। আর মশলার পরিমাণ কিন্তু আমি খুব কম দিচ্ছি। দেখো মশলা কিন্তু আমি খুব বেশি দেবো না। হ্যাঁ, আমি কোনো রান্নাতেই মশলাটা খুব বেশি দিই না। তো দেখো মশলাটা আমি খুব ভালো করে কিন্তু কষাবো। মানে চিকেনে কী বলতো মশলাটা মানে ভীষণই ভালোভাবে কষাতে হয়। আর যেহেতু এখানে চিকেনটা আগে দিয়েছি, হ্যাঁ, সেই জন্য মশলাটা চিকেনের ওপর দিয়ে তারপরে খুব ভালোভাবে কষাতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো টক দই। এখানে ওই 1 চামচ টক দই আমি অল্প জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আমি, যাতে কি বলতো দইটা না কেটে যায়। তা না হলে কি হবে কি বলতো দইটা না কেটে যেতে পারে। তারপর দিলাম এখানে টমেটো বাটা। টমেটো বাটাটাও খুব কম দিয়েছি, 1 চামচ টমেটো বাটা। তার সাথে আছে ওই 4টে কাজু, মানে টমেটোর সঙ্গে 4টে কাজু বেটে নিয়েছি। হ্যাঁ, সবেরই পরিমাণ খুব কম। মানে মশলা এখানে খুব বেশি লাগবে না। আর এটা কিন্তু সম্পূর্ণটাই বাটারে রান্না হচ্ছে, এটা কিন্তু তেলের কোনো ব্যাপার নেই। তো তারপর দেখো এটাকে ওই যে জল দিলাম না, এবার জল দিয়ে
এটা খুব ভালো করে সমস্ত মশলা যাতে কষানো হয়ে যায়, সেই জন্যই আমি জল দিয়ে একটু কষাচ্ছি। কারণ কি বলো তো, তা না হলে তলায় ধরে যেতে পারে। তারপরে দিয়ে দিলাম দেখো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে তারপরে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো রান্নাতেই কষানোটা ভীষণ মানে একটা জরুরি ব্যাপার। হ্যাঁ, তো দেখো কষানোটা আমার হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা দেখেছো কি অপূর্ব কালার একটা এসছে। যেহেতু টক দই আছে, টমেটো বাটা আছে, এগুলোর জন্য হ্যাঁ এত সুন্দর একটা কালার, আর তেলটাও উপরে উঠে এসছে। দেখো মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানে আমার কষানো হয়ে গেছে। তো এবারে আমি আন্দাজ মতো এখানে একটু জল দেবো। জলটা খুব বেশি দিতে লাগবে না, এটা কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারে যাতে সুসিদ্ধ হয়ে যায় সেই জন্যই আর কি জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আর একটা কথা কি, এখানে যেহেতু বাটার দিয়ে রান্না করছি, সেখানে নুনটা কিন্তু এখানে একটু আন্দাজ মতোই দিতে হবে। নুন কিন্তু আমি খুব বেশি এখানে দিইনি। তো তারপরে দেখো ঢাকনাটা খুলে ওই 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করেছিলাম, 3 মিনিট মতো রান্না করেছি আঁচটা মিডিয়ামে রেখে। তারপরে দেখো ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হয়েই গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু চিনিটা দিতে হবে। চিনি 1/2 চামচ দিয়েছি, খুব বেশি না। তারপরে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেগুলো। হ্যাঁ, আর যেটুকু ঝোল দেখছো না ওপরে উঠে এসছে, এটা কিন্তু থাকবে না, এটা মানে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা একদম পুরো গায়ে গায়ে হয়ে যাবে, একদম কষানোর মতোই হয়ে যাবে। তো দেখো এই যে দেখো একেবারে মানে গামাখাই হয়ে যাবে এটা নামানোর পরে। তো এটা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দেবো ওই 10 মিনিট মতো। হ্যাঁ, তারপরে আমি এটাকে সার্ভ করব। কেমন? তো দেখো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়েছি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে চিকেনের মধ্যে বেশ থাকে। হ্যাঁ, তো দেখো ঢাকনা বন্ধ করে এটাকে বেশ কিছুক্ষণ 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করছি। অসাধারণ দেখতে হয়েছে, শুধু দেখতে নয় খেতে যে কি অসাধারণ হয়েছে তোমাদেরকে আর কি বলবো। এবারে এটা বললাম তো, এটা প্লেন রুটি দিয়েও যেরকম ভালো লাগে, নান দিয়েও সেরকম ভালো লাগে, আবার লাচ্ছা পরোটা দিয়েও অসাধারণ লাগে। আমরা মানে এটা ভাতের সাথেই অবশ্য করেছিলাম। হ্যাঁ, রাইস, যে কোনো রাইসের সাথেও এটা খুবই ভালো হবে। তো আমার আজকের চিকেনের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, এটা হচ্ছে বাটার চিকেন রেসিপি। এই বাটার চিকেন রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। কেমন? আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমি যে প্রসেসে বানিয়েছি এই প্রসেসে অবশ্যই একবার বাড়িতে বানাবে। আমি এটাতে তেল তো একবারই দিইনি, দেখেছো, আর শুধু বাটার দিয়ে করেছি, আর মশলাও কিন্তু মশলার পরিমাণও কিন্তু খুব কম দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো। বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা ভীষণই পছন্দ করবে, কারণ চিকেন তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, তো এইভাবেও একবার বানিয়ে দেখো। কেমন? অসাধারণ হয় খেতে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।